নমস্কার, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি লাউয়ের পিঠা তৈরি করব। এই লাউয়ের পিঠা তৈরি করার জন্য আমি একটা কচি লাউ নিয়েছি। লাউটাকে আমি বেশ সরু সরু করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এটাকে আমি কড়াইতে সিদ্ধ করতে দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিব। কড়াই ভর্তি হয়ে গেছে, এখন আমি নাড়ব না। একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ঢাকা খুলে আমি এটাকে নাড়ব। লাউগুলা সিদ্ধ হয়ে গেছে, লাউ থেকে জল বেরিয়ে গেছে এবং লাউগুলা কমেও গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিব আর দেব বেটে রাখা ধনে বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এটাকে ভালো করে মশলাগুলো একসাথে মিশিয়ে নিব। দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিব যাতে সবগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সবগুলা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে রান্নার তেল দিয়ে একটা শুকনা লঙ্কা কেটে দিয়েছি, ফোড়ন দিয়েছি আর 2-3টা তেজপাতা দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমি গাজর কুচি আর কাঁচা লঙ্কার কুচি। আমি এখানে পেঁয়াজ রসুন দিইনি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমি নিরামিষ পিঠা লাউ দিয়ে তৈরি করব, তাই পেঁয়াজ রসুন দিইনি। গাজর কাঁচা লঙ্কার কুচিগুলা ভালো করে ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা লাউ ঢেলে দিব। ঢেলে দিয়ে একটু রান্না করে নিয়ে আমি কম করে একটু বাটিতে নিয়ে চালের গুঁড়ি মাখাবো। একটু ঠান্ডা হতে দিয়ে আমি এই লাউ তরকারির মধ্যে চালের গুঁড়ো দিয়ে এইভাবে মাখিয়ে একটা আটার মতো ডো তৈরি করে নেব। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর এগুলো আমি ছোট ছোট লিচি কেটে নিয়ে এইভাবে চ্যাপ্টা করে পিঠে তৈরি করে নেব। এইভাবে আমি পিঠেগুলো তৈরি করে নিব এবং এগুলাকে তেলে ভেজে নিব। এইভাবে তেলে আমি পিঠাগুলো লাল করে ভেজে নিব একটু মিডিয়াম ফ্লেমে। আপনারা লাউয়ের পিঠা এইভাবে তৈরি করবেন, খেতে দারুণ লাগবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তৈরি করলে পিঠাটা কেমন লাগলো খেতে। সবগুলা পিঠা আমি তৈরি করে নিয়েছি, রেডি হয়ে গেছে। পিঠাগুলা বেশ নরম তুলতুলে হয়েছে, খেতে দারুণ টেস্টি লাগবে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।